শীতকালে উইকেন্ড ট্রিপ ডেস্টিনেশন হিসেবে শান্তিনিকেতন বাঙালির অন্যতম পছন্দের জায়গা। হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে 2.5 থেকে 3 ঘন্টার পথ। বোলপুর স্টেশনের ঠিক বাইরেই রয়েছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম। রবি ঠাকুরকে শেষবার যে ট্রেনে শান্তিনিকেতন থেকে কলকাতা নিয়ে আসা হয়েছিল সেই কামরাটি রয়েছে এখানে। এছাড়াও তার জীবনের নানা ইতিহাস রয়েছে। এরপর টোটো করে রওনা হলাম রিসর্টের উদ্দেশ্যে। পথে মিও আমরের ঠিক উল্টো দিকে অসাধারণ স্বাদের এই লস্যিটি একদম মিস করো না। আমরা ছিলাম রসনাই ভিলেজ রিসর্টে ঢুকে টোটোওয়ালা দাদাদের থেকে জেনে নিলাম সাইট সিইংয়ের ডিটেলস, যেটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা চললাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। এটি 51 পীঠের শেষ পীঠ। শোনা যায় সতীর কোমর বা কাঁকাল পড়েছিল এখানেরই একটি পুকুরে। মন্দিরের পাশে সেই কুণ্ডটি বর্তমান। মন্দিরে পুজো দিয়ে পাশেই তোমরা দেখে নিতে পারবে সন্ধ্যা আরতি, যেটি নদীর পাড়ে হয়। দ্বিতীয় দিনের সকাল শুরু হলো শালবনীতে ফটোশ্যুট দিয়ে। এই শালবনীতেই প্রচুর সিনেমা এবং সিরিয়ালের শুটিং হয়েছে। এরপর দেখলাম বিশ্বভারতীর সেই খোলা আকাশের নিচে ক্লাসরুম। এরপরেই যেটি চোখে পড়বে সেটি হলো 3 পাহাড়, অতি প্রাচীন একটি বটগাছ, যেটি রোপণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং পরে 3 ধাপে নুড়ি দিয়ে বাঁধিয়ে দেওয়া হয় এর স্তম্ভ। এটি হলো তালধ্বজ, সেই যে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে। তারপরেই দেখতে পেলাম প্রার্থনা গৃহ। এখন আর ভেতরে ঢোকা যায় না। শান্তিনিকেতনের মূল আকর্ষণ রবীন্দ্র মিউজিয়াম। রবীন্দ্রনাথ ঠাকুরের পাওয়া নোবেল পুরস্কারটি এখানেই সংরক্ষিত ছিল। এখন সেটির রেপ্লিকা রয়েছে। আর রয়েছে রবীন্দ্রনাথ পরিকল্পিত 5টি বাড়ি: উদয়ন, কোণার্ক, শ্যামলী, পুনশ্চ এবং উদীচী। আমাদের পরবর্তী গন্তব্য ছিল শ্রীনিকেতন বা সৃজনী শিল্পগ্রাম। শান্তিনিকেতন থেকে 3 কিলোমিটার দূরে সুরুলের কাছাকাছি অবস্থিত। হাতের কাজের নানা জিনিস এখানে যেমন দেখা যাবে তেমনি কেনাও যাবে। ভারতবর্ষের নানা রাজ্যের সংস্কৃতি তুলে ধরা হয়েছে এই শিল্পগ্রামে। সেখানকার বাড়িঘর, জীবনযাত্রা এবং তাদের সংস্কৃতির ছোঁয়াও কিন্তু রয়েছে এখানে। প্রায় 1 ঘন্টা সময় নিয়ে ঘুরে দেখতে পারো এই জায়গাটি। এর সঙ্গেই থাকে সাঁওতালি নাচ দেখার সুযোগ। এছাড়া আনাচে কানাচে বাউল গান কিন্তু কানে ভেসে আসে। বেরোনোর পথেই রয়েছে বেশ কিছু দোকান, যেখান থেকে নিজের পছন্দসই হাতে তৈরি জিনিস কিনে নিতে পারো। পরবর্তী গন্তব্য সুরুল রাজবাড়ি। এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। রানী রাসমণি যে সিরিয়ালটি হতো সেটির শুটিং কিন্তু এখানেই হয়েছে। এবং এই রাজবাড়ির লাগোয়াই রয়েছে একটি মন্দির, যা দূর থেকে দক্ষিণেশ্বর মন্দিরের মতোই দেখতে লাগে। এবং রানী রাসমণি সিরিয়ালে যে দক্ষিণেশ্বর মন্দির দেখানো হয়েছিল সেটি এই মন্দিরেই শ্যুট হয়েছিল। এটি হলো আমার কুটির। এখানেও নানা ধরনের হস্তশিল্পের জিনিস দেখতে এবং কিনতে পারা যায়। এটা অমর্ত্য সেনের বাড়ি। এছাড়াও দেখে নিতে পারো প্রকৃতি ভবন। সারাদিন ঘুরে প্রায় 3টে নাগাদ আমরা রিসর্টে পৌঁছলাম এবং সেরে নিলাম আমাদের লাঞ্চ। তোমরা যদি আমাদের রিসর্টের ভিডিওটি দেখতে চাও তাহলে উপরে আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারো। আমাদের রিসর্টটি একদম সোনাঝুরি হাটের পাশে ছিল। ব্যাস, সব দিক ঘুরে ফিরে আর কে দেখে, বাকি সময়টা
কেটে গেল এই সোনাঝুরির হাটে। কি সুন্দর সুন্দর জিনিস এত কম দামে ভাবাই যায় না। আমরা কিন্তু প্রচুর শপিং করেছি। আমরা 10 জন ফ্যামিলি মেম্বার শান্তিনিকেতন গেছিলাম এবং 2টি টোটো বুক করেছিলাম। দুদিনে আমরা যে জায়গাগুলি ঘুরে দেখেছি, 2টি টোটো মিলে খরচা হয়েছিল 3800 টাকা। তোমরাও স্টেশনের পাশ থেকে পুরো ট্রিপের জন্য টোটো বুক করে নিতে পারো।